কোথায় আত্মগোপন করলেন মাহিয়া মাহি? তুমুল গণ আন্দোলনের সরকার পতনের পর থেকে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিনেমা পাড়ায়। কেননা সিনেমার বাইরে অভিনেত্রী মাহিয়া মাহির একটি পরিচয় রয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে নেই তিনি। নেত্রী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছেন রাজনীতির মাঠে। সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজন শোবিজ তারকার বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আত্মগোপনে চলে গেছেন অনেকেই। গুঞ্জন রয়েছে আত্মগোপনের এই তালিকায় মাহিয়া মাহিও রয়েছেন। কিন্তু এখন কোথায় আছেন মাহি? কোথায় লুকানো ঢালিউড এই অভিনেত্রী? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই মাহি নানা রকম বিতর্কে জড়িয়েছেন। তবে এসবকে তোয়াক্কা না করে সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তার উপর ভরসা করতে পারেনি। মনোনয়ন পাননি মাহি, তবু হতাশ হননি। স্বতন্ত্র প্রার্থী হয়েই রাজশাহী ১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। সেখানে নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে হেরে জামানত হারান এই অভিনেত্রী। তবুও আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন মাহি। এদিকে নির্বাচনে হেরে যাওয়ায় প্রভাব পড়ে সংসার জীবনে। বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেও। ব্যক্তি জীবনে মাহি এখন একা। জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনেও তিনি ছিলেন নিশ্চুপ। নীরবেই সমর্থন দিয়ে গিয়েছিলেন শেখ হাসিনাকে। ছাত্র জনতার এক দফা দাবির মুখে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মাহির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করলেও ফেসবুক মেসেঞ্জার ও ফোন কল তুলছেন না। শুটিং ফ্লোরেও দেখা নেই তার। এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউই মাহির খোঁজ দিতে পারেনি। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়েছেন মাহি। সেখানে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জানান যে পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে তার বসে থাকতে মন চায়। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চায়। এতে মনটা একটু ভালো ভালো লাগে। নিপু বারুণ নামে একজন পোস্টের কমেন্টের বক্সে লিখেছেন, আমার তো তামিল নায়কদের মতো উইরা উইরা ফাইট করতে মন চায়। রবিনা আক্তার নিঝুমের ভাষ্য, মন ভালো রাখার জন্য যা করতে মন চায় করো। অনেকেই আবার মাহির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, আমাদের মন চায় এভাবে গয়না পরে বসে থাকতে। উল্লেখ্য ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের ২.৫ বছরের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এর আগে ২০১৪ সালে মাহির একটি ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক হয়। এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ছড়ানো হয়েছে। এখনো পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহি। আর এই কারণেই মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভেরিফাইডও করতে পারছে না। বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন অগ্নিকন্যা খ্যাত এই চিত্রনায়িকা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।